দেখতে পাচ্ছ আমাদের এখানে কি সুন্দর ফুল ফুটেছে। এটা কি ফুল আমি নামটা জানি না। দেখতে হচ্ছে তো চলো তোমাদেরকে আমার সোফা সেটআপটা দেখাচ্ছি যে কীভাবে কী করেছি। অনেকে কমেন্ট করছো যে ফুল সেটআপটা দেখাতে ভালো করে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেই 40 ওয়াটের সোলার প্যানেল, যেটা পলিক্রিস্টালের, ঠিক আছে। নীল কালারের দেখতে পাচ্ছ, ব্লু কালারের একটু সেলগুলো। তো সোলারটা এমনিতে পরিষ্কারই রয়েছে, ঠিক আছে। তো হালকা হাত দিয়ে মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছ অতটা নোংরা ছিল না। তো এখান দিয়ে ওয়্যারটা গেছে ভিতরে। তো আগে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পাইপের ভিতর দিয়ে ওয়্যারটা গেছে ওখানটায়। বেঁধে দিয়েছি তার দিয়ে, জিআই তার দিয়ে। আর এগুলো হচ্ছে এমনি তার, জিআই তারের মতোই, কিন্তু জং ধরে গেছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে সেই আমার সোলার প্যানেল। দেখতে হচ্ছে আকাশে রোদ্রু নেই, মেঘ আছে। তবু দুপুরবেলাতে করে ভালোই রোদ ওঠে, কারণ বৃষ্টি নেই, 4-5 দিন থেকে বৃষ্টি নেই। তো রোদ্রু ভালোই ওঠে। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি যে নিচে কীরকমভাবে কানেকশনটা করেছি। তো অনেকে ফুল সেটআপটা কানেকশন চাইছো, যে অনেকে করবে। তো ফুল সেটআপটা কানেকশনটা কীভাবে করেছি সেটা দেখাবে। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি। তো গাইস নিচে চলে আসলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কানেকশনটা কীভাবে করেছি। দেখতে পাচ্ছ উপর দিয়ে ওখান দিয়ে ওয়্যারটা চলে আসছে, ওখান দিয়ে এসে এখান দিয়ে সোলারের ওয়্যারটা এখান থেকে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই ওয়্যারটা হচ্ছে সোলারের। তো ওখান থেকে কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে পজিটিভ সোলারের, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এস লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো আর ব্যাটারি কানেকশনটা হচ্ছে এই দুটো, পজিটিভ, বি পজিটিভ আর বি নেগেটিভ, ঠিক আছে। তো এটা হচ্ছে 4 স্কোয়ার mm ওয়্যার লাগিয়েছি ব্যাটারির জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাটারি ওয়্যার। আর এইখান থেকে দেখতে পাচ্ছ এই দুটো এখান দিয়ে চলে গেছে ওই সাউন্ড সিস্টেমটার ওখানে। তো এটা আমি বাজাই না, একদম সাউন্ড কোয়ালিটি একদম বেকার। আর এখান দিয়ে যে এই দুটো ওয়্যার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বোর্ডটাতে গেছে, ঠিক আছে। এখান দিয়ে এই বোর্ডটাতে টোটালি ডিসি এলইডিগুলো যেগুলো 12 ভোল্টে চলে সেগুলো এখানটা একটা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই সুইচটা এটার। আর এটার হচ্ছে এরকমই একটা বাইরে একটা এলইডি রয়েছে, এটা সুইচ, ঠিক আছে। আর এই সুইচটাতে কোনো কিছু লাগাইনি, এটাতে আমি ফ্যান লাগাবো, ডিসি ফ্যান, ঠিক আছে। আর এখানে কিছুই নেই। তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, এটা, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা ওয়্যার গেছে, এটা হচ্ছে টিউবলাইট, উপরে টিউবলাইটটা দেখতে পাচ্ছ। তোমাদেরকে 1 মিনিট জ্বালিয়ে দেখাচ্ছি। ইনভার্টারটা অন করে দিচ্ছি, এই বোর্ডটাতে লাইন চলে আসলো, ঠিক আছে। তো এই সুইচটা হচ্ছে টিউবলাইটটা দেখতে পাচ্ছ। এই ওয়্যারটা এখান দিয়ে আসছে এই সুইচটাতে, ঠিক আছে। আর এটার সাহায্যে বাইরে চলে গেছে দেখতে পাচ্ছ, এই ওয়্যারটা দেখতে পাচ্ছ, এটার সাহায্যে এখান দিয়ে হয়ে চলে গেছে বাইরে, দেখতে পাচ্ছ, ওখান দিয়ে বাইরে চলে গেছে। আর এটার সাহায্যে যে এই ওয়্যারটা দেখতে পাচ্ছ, এটা ওই যে এই লেগটার, ঠিক আছে, এটার দিয়ে চলে গেছে। তো ওটা দেখিয়ে দিলাম। তোমাদেরকে দেখাচ্ছি যে ইনভার্টার কানেকশনটা কীভাবে করেছি। তো ওই চার্জারটা খুলে দিচ্ছি, এখানে ফোন চার্জ করি, তো চার্জার দিয়ে করি। এটা অন্য একটা মোবাইল যেটাতে টাইপ সি নেই, টাইপ বি রয়েছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে করি। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ দুটো ব্ল্যাক ওয়্যার গেছে, যেটা এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে এই প্লাগটা দেখতে পাচ্ছ, এই প্লাগটা হচ্ছে এই বোর্ডটা, ঠিক আছে, এই বোর্ডটার। তো এখানে পিছনে কানেকশন করে দিয়েছি। তো এটার সাহায্যে এই বোর্ডটাতে লাইন আসে, ঠিক আছে, এই ইনভার্টার সাহায্যে। আর ইনভার্টার যে ওয়্যারগুলো এখানে ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেকশন করা রয়েছে, এখানটায় সেফটি পেঁচানো রয়েছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ইনভার্টারের ওয়্যার। আর এখানে 2 পিন লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আলো জ্বালিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এটা হচ্ছে 2 পিন চার্জিংয়ের। এটা কীভাবে লাগিয়েছি, এই ব্যাটারি ওয়্যার দুটোকে ভিতরে এই সকেটে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি। এই চার্জারে অটো কাট রয়েছে, ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দেয়, ঠিক আছে। আর এখানটা একটা ডিসি সকেট লাগানো রয়েছে, যেটা সাহায্যে আমি ফ্যান চালাই। তো এটা এখান থেকেই ডাইরেক্ট এই সকেটে কানেকশন করা রয়েছে, ঠিক আছে। তো আমি কানেকশনটা করেছি, এখান দিয়ে ভিতরে গেছে, এবং এখানটা এম্পিয়ার মিটারটা রয়েছে। এই এম্পিয়ার মিটার হয়ে
আউটপুট গেছে এবং আউটপুটে এগুলো সব কিছু কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি ফোন চার্জ করে দিতে হচ্ছে, ইউএসবি রয়েছে, এটার সাহায্যে আমি ফোন চার্জ করি, এটাও এম্পিয়ার মিটারের সাহায্যেই এখানে কানেকশনটা আসছে, এটা এটা সব ঠিক আছে। আর এই 2 পিনের সাহায্যে আমি এই বোর্ডটাতে চালাচ্ছি, ঠিক আছে। এবং এটার সাহায্যে কিন্তু ফ্যান চলে না, এখানে যদি আমি টেবিল ফ্যান চালাই, ঠিক আছে, এসি ফ্যানগুলো সেগুলো কিন্তু চলবে না। এই ইনভার্টার সাপোর্ট করে না, কারণ এই ইনভার্টার ডিসি আউটপুট দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফুল সেটআপ, বেশি বড় ভিডিও করলাম না, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিডিও আসতেছে তাড়াতাড়ি, টাটা বাই বাই।